শুক্রবার দিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বসতেই ঘড়ির দিকে যখন তাকালাম দেখলাম প্রায় ৩টার মতো বাজে। চিন্তা করলাম এখন যদি বের হয়ে যাই ৪০ মিনিট আধা ঘন্টার মধ্যে নিশ্চয়ই পৌঁছে যাব, কারণ রাস্তা ফাঁকা আছে। ওদের বাবাকে বলতেই সে রাজি হয়ে গেল। এখন পর্যন্ত কখনো বাবার বাড়িতে যাব এই কথা শুনে কখনো না করে নাই, তো সেও রেডি হয়ে গেল। বাসার সব কিছু গুছিয়ে বের হতে হতে আরও ঘন্টাখানেক লেগে গেল। তারপরে আর কি এখন মাঝপথে আছি, দেখেই খেতে ইচ্ছে করলো পিঠা। দেখলাম গরম গরম পিঠা তৈরি হচ্ছে আর ভর্তাগুলো মাত্র বাটিতে ভরপুর আছে, মানে এখন পর্যন্ত স্টার্ট হয় নাই, আমরাই মনে হয় সেকেন্ড কাস্টমার। আরেকটা আপু খাচ্ছিল, তো তার খাওয়া দেখেই আমাদের খেতে ইচ্ছে করছিল আর ভর্তাগুলো অনেক লোভনীয় ছিল, তো আমরাও দাঁড়িয়ে পড়লাম খাওয়ার জন্য। সাইনবোর্ড এরিয়াতে আছি, নারায়ণগঞ্জের লিংক রোডেই ঢুকে যাব কিছুক্ষণের মধ্যেই, তো খুব একটা বেশি সময় লাগবে না এখন বাড়ি যেতে। সিএনজিতে উঠবো আর চলে যাব। তো ভাবলাম ঠিক আছে একটু খাওয়া দাওয়া করেই নেই। ভরপেট ছিল কিন্তু সবার, দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছি, তারপরেও এক একজন 2 পিস করে খেয়েছি। গরম গরম ছিল, ভর্তাগুলো অনেক মজার ছিল, খেতে ইচ্ছা করছিল। আর আমার ছোটোটাও সাদা সাদা পিঠা খেয়েছে ভর্তা ছাড়া, আমার তো খুবই ভালো লাগছিল। মরিচের ভর্তাটা অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে সিএনজি একটা নিলাম, এখন সোজা একদম বাড়ির সামনে যেয়ে নামবো। এরকম হুটহাট করে না যেতে ভালোই লাগে। আসলে বাসায় শুধু 3টা বাজে ফোন করে বলেছি যে আসবো, বলে বোন বললো চলে আসো, বলেছি তো তোমাকে সকালবেলা আসতে। আসলে সকালবেলা ফোন দিয়েছিল, তখন আর আসতে ইচ্ছা করলো না। গিয়ে দেখি আমার আম্মু পিঠা বানাচ্ছে। রান্না করে ঢুকেই গপাগপ 2টা ঠুসে দিলাম পেটের মধ্যে। পেটে আমার অনেক জায়গা, দেখেছেন পিঠা খেয়েছি, বাসা থেকে ভাত খেয়ে এসেছি, এখন আবার 2টা পিঠা ঠুসে দিলাম। আসলে গরম গরম পিঠা থেকে আর লোভ সামলাতে পারছিলাম না। এছাড়াও আজকে বাসায় হাঁসের মাংস রান্না করা হয়েছে। এই হাঁসের মাংস খাওয়ার জন্য কয়েকদিন ধরে বলছিলাম, হাঁস পাচ্ছিল না, তো আজকে রান্না করেছে। আজকে আমার আব্বুরও যাওয়ার কথা ছিল, তো সে আর নিয়ে যায় নাই, সে অন্য একটা কাজে গেছে। তো আমার মা বললো যে কি করব, রেখে দিব নাকি খেয়ে ফেলবো। তো যাই হোক, আমাদের রিজিকে ছিল, আমরা চলে আসছি। এখন রাতের বেলা হাঁসের মাংস দিয়ে ভাত খাবো। আর এই যে সন্ধ্যার আয়োজন, জামাই আদর চলছে, জামাই আসছে। এই যে মেয়েটাকে সহ্য করে, তো তাকে তো একটু আদর করতেই হবে। খাওয়া দাওয়া করাচ্ছে জামাইকে, আর জামাই নিয়ে আসছে হচ্ছে পিজা শালিদের জন্য। আসলে আমার বাবার বাড়িতে আসতে কোনো নির্দিষ্ট টাইম লাগে না, আমার যখন মন চায় আমি তখন চলে আসি। আবার ভালো লাগছে না এখনই চলে যাব, এখনই চলে যাব, কোনো কারণ নাই। এইরকমই হচ্ছে, আমি মন চাইলে আসি, মন চাইলে চলে যাই, হুটহাট। মানে যখন আমাকে বাড়ি যেতে হবে তো যেতেই হবে, এখনই যাব, আজকে যাব, আর থাকবো না, এরকম হচ্ছে আমার মন। তো এই যে পিজাটা দেখতে লোভনীয় লাগছে না, পিজাটা একদমই মজা না। আসলে দেখতে সুন্দর হলে যে সব জিনিসটা মজা হয় এমনটা না, দেখতে সুন্দর কিন্তু খেতে একদমই মজা ছিল না, খুব হার্ড হয়ে গিয়েছিল। তার চাইতে বাসায় বানানো পিজা অনেক মজা, তারপরেও মজা না হলেও কিন্তু রয়ে যায় নাই, খেয়ে কিন্তু শেষ করে ফেলেছি। আমার কাছে মজা হোক না হোক, খাবার ওয়েস্টেজ একদমই চলবে না, খাবার খেয়ে শেষ করব। তো 2টা পিজাই হচ্ছে আমরা 2 বোন মিলে খেয়ে শেষ করেছি। ওদের বাবা তেমন একটা খায় না, আর বাচ্চারা তো একদম প্লেট ভরে নুডলস খাচ্ছিল। এসে মনে হয় ভালোই করেছি, শীত কিন্তু শেষের দিকে। হাঁসের মাংস এখনই খাওয়ার মজা, কারণ শীতটা চলে গেলে গরম আসলে কিন্তু হাঁসের মাংস খেতে তেমন একটা মজা লাগে না। এমনিতেই তো হাঁসের মাংস খেলে অনেক গরম লাগে। আমাদের বাসায় আমার ছোট বোন আর আমার আব্বু ছাড়া বাকি সবাই আমরা হাঁসের মাংস খাই। আমি আমার মাকে বলি এদেরকে খাওয়া শেখানোরও দরকার নাই, কারণ খাওয়া শিখলে আমাদের ভাগে কম পড়ে যাবে। তার চাইতে ভালো এরা খেতে জানে না, এদের খাওয়ার দরকারই নাই। কারণ হাঁসের মাংসের যে কি মজা, এটা শুধু যারা খায় তারাই বুঝে। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।